শূন্য হয়ে যাওয়া সম্পর্ক, এক কথায় বলতে গেলে যে সম্পর্কে বিচ্ছেদ চলে এসছে, সম্পর্ক এখন নেই, বা সম্পর্কে থাকা মানুষটা অন্য কোনো সম্পর্কেও চলে গেছে, বা সেই মানুষটা তোমাকে এখন আর ভালোবাসে না, সেই মানুষটা তোমাকে দেখলেই সে অন্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দেয়। ঠিক এই রকম হয়ে যাওয়া সম্পর্ক আজকে আমি ঠিক করে দেবো। চলো, আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটা দেখবে। তোমাদের আজকের ভালোবাসার যে কোনো প্রবলেম সলভ করে দেবো। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন থেকে তোমাদের সম্পর্ক শুরু হয়েছিল সেই সময় তোমাদের একটা ভালো বন্ডিং ছিল। সেই সময় তোমার একে অপরকে দেখে ভীষণ ভালোবাসা জাগতো, জাগতো কিনা? হঠাৎ করে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল, কি কারণে চলে গেল, একবার বোঝার চেষ্টা করেছো? করনি। এইবার বোঝো। যেই মানুষটা হঠাৎ করে তোমাকে কিছু না বলে, কিছু না জানিয়ে ছেড়ে দিয়ে চলে গেল, সেই মানুষটা কিন্তু তোমার মধ্যে এমন কিছু দেখেছিল যেটা তার অপ্রাসঙ্গিক মনে হয়েছে। সেই কারণেই কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর সেটা কি হতে পারে? সেটা হলো নিজের প্রতি নিজের ভালোবাসা। এটা কেমন? যখন থেকে তুমি সম্পর্কে গেছো তখন থেকে হিসাব করে দেখো, তুমি শুধুমাত্র সেই মানুষটার প্রতি মনোযোগ দিয়ে রেখেছিলে, সেই মানুষটাকে আপ্রাণ ভালোবাসার চেষ্টা করেছে। এই আপ্রাণ ভালোবাসার চেষ্টা করার ফলে তুমি নিজের প্রতি যে ভালোবাসাটা, সেটাকে কোথাও না কোথাও গিয়ে বন্ধ করে দিয়েছিলে। আর যখন থেকে তুমি নিজের প্রতি ভালোবাসাটাকে বন্ধ করে ফেলেছো, তখন থেকে তুমি নিজেকে প্রতিনিয়ত যে সুন্দর করে সাজানো, নিজেকে নতুন করে গঠন করা, নিজেকে আরও ভালো করে ডেভেলপ করা, পুরোটাকে বন্ধ করে দিয়েছো। আর একটা জিনিস সব থেকে বড় ম্যাটার করে কি জানো তো? যেই মানুষটা নিজেকে ভালোবাসতে জানে না, সেই মানুষটা কিন্তু আর কাউকে ভালোবাসতে পারবে না। এইবার থেকে তুমি কি করেছো দেখো, যেই ওই মানুষটাকে ভালোবাসা শুরু করলে, যেই ওই মানুষটার সাথে সম্পর্কে দিনের পর দিন এগিয়ে গেলে, এরপর থেকেই তুমি কি করেছো, সেই মানুষটার প্রতি পুরোপুরি ডিপেন্ড করতে শুরু করে দিয়েছো। আর যখন সেই মানুষটা তোমাকে কোনো না কোনো বিষয়ে, মানে তার পছন্দ না হলে, যখন সে বলেছে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, তখন কি করেছো? তুমি হাত কেটেছো, তুমি তাকে নানান রকমের কথা বলে তাকে বিব্রত করেছো, যে আমি আমার সাথে এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, আমি হাত পা কেটে ফেলবো, নানান রকমের কাজ করেছো। এর ফলে তার মনে কিন্তু একটা ভয় চলে এসছে, যে এই মানুষটা যদি নিজেকে নাই ভালোবাসতে পারে, নিজের প্রতি এত কষ্ট দিতে পারে, সে আমাকেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো দিন কষ্ট দেবে। এই কারণেই আমি বলছি, প্রথম পয়েন্ট এটাই যে নিজেকে ভালোবাসা শুরু করো। নিজেকে যখন তুমি ভালোবাসতে শুরু করবে, নিজের প্রতি খেয়াল রাখবে, নিজেকে নতুন করে গড়ে তুলতে শুরু করবে, তখনই দেখবে তোমাদের সম্পর্কের প্রথম ধাপটা কমপ্লিট হয়ে গেছে। কি করে? যখন দেখবে তুমি নিজেকে ভালোবাসছো, নিজের আউটলুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যখনই সেই আউটলুকটা চেঞ্জ হবে, তখন তুমি সেই আগের রূপে পরিণত হবে, যেমনটা তুমি সম্পর্কের আগে ছিলে। আর সেই সম্পর্কের আগের রূপে তুমি একবার যদি পৌঁছে যেতে পারো, দেখবে সেই মানুষটা আবারও তোমার দিকে টার্ন করছে, কারণ সে সেই মানুষটাকে ভালোবাসতো, সেই মানুষটাকে সে চিনতো, সেই এখনকার তুমিকে না কিন্তু। এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারলে কি বললাম? সেকেন্ড পয়েন্ট, একটা জিনিস খেয়াল করে দেখো, যে সম্পর্কে যখনই ব্রেকআপটা এসছে, সেই মানুষটা তোমাকে নানান রকমের সোশ্যাল মিডিয়া সাইট থেকে ব্লক করে দিয়েছে। এবার তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার মন থেকে তাকে ব্লক করতে হবে। মানে তুমি
যেই মানুষটাকে নিয়ে সব সময় ভাবছিলে, সব সময় তাকে নিয়ে কান্না করছিলে, তাকে নিয়ে কষ্ট পাচ্ছিলে, বারবার এটা বলছিলে মনকে যে কেন সে এটা করলো, কেন সে ওটা করলো, কেন সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। তার মনের ভেতর মানে তোমার মনের ভেতর তাকে নিয়ে একটা বিদ্বেষ, একটা ক্ষত, একটা কষ্ট তৈরি হচ্ছিল না, এটাকে তোমার বন্ধ করে দিতে হবে। মানে সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে ওই জায়গা থেকেই তোমার লাইফে ব্লক হয়ে গেল। একটা জায়গায় তাকে তুমি আটকে দিলে, তুমি সেই মানুষটাকে আর তোমার লাইফে এন্ট্রি দিচ্ছ না। যখনই তুমি তারকে তোমার লাইফে এন্ট্রি দেওয়া বন্ধ করে দিলে, সেই সময়ে কিন্তু তুমি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে। যখনই তুমি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, সেই সময় দিয়েই কিন্তু তার কাছে আর এই এনার্জিটা পৌঁছাতে পারলো না, যেটা তুমি এখন ভাবতে শুরু করেছিলে যে সে কেন ছেড়ে দিয়ে চলে গেল, সে কষ্ট দিল, সে এমন কেন করলো, সে খারাপ থাকবে, আমি কোনোভাবে ভালো থাকতে পারছি না তাকে ছাড়া। এই যে তুমি নেগেটিভ এনার্জিগুলো তার কাছে বারবার পাঠাচ্ছিলে, এটাই কিন্তু তোমার বন্ধ হয়ে গেল। বুঝতে পারলে? এটাকেই বলছি আমি মন থেকে ব্লক করে দাও। যখনই তুমি তাকে এই এনার্জিগুলো পাঠানো বন্ধ করে দেবে, তোমার পাঠানো যে আগের ভালো এনার্জিগুলো, যেগুলো তুমি তাকে ভালোবেসে সৃষ্টি করেছিলে, সেগুলো আবার জাগ্রত হয়ে যাবে। বুঝতে পারলে? তৃতীয় কাজ। এবার তৃতীয় কাজটা তোমাকে কি করতে হবে? তৃতীয় কাজে এটাই করতে হবে, যেই মানুষটা তোমাকে এতদিন ধরে কষ্ট দিয়েছে, এতদিন ধরে তোমাদের সম্পর্ক খারাপ চলে গেছে, এতদিন ধরে এত কিছু হয়েছে সম্পর্কে, তুমি এই যে এই বিষয়গুলি তোমার বন্ধুদের, তোমার আত্মীয় স্বজনকে, তোমার কোনো ক্লোজ ভাই বোনকে তুমি বলছিলে যে জানিস এরকম করেছে, ও আমার সাথে ওটা করেছে, খারাপ করেছে। এই যে খারাপ করার বিষয়টা বা সম্পর্কের যে খারাপ দিকগুলো তুমি বারবার অন্য কাউকে জানাচ্ছিলে, এর মাধ্যমেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি তুমি তার প্রতি চালান করে দিচ্ছিলে, তার প্রতি পৌঁছে দিচ্ছিলে। এই নেগেটিভ এনার্জিটা যাতে না পৌঁছায় বা তাকে নিয়ে কোনো খারাপ কথা হচ্ছে, কোনো নেগেটিভ কথা হচ্ছে, সেটা যাতে তার মাইন্ড পর্যন্ত না গিয়ে পৌঁছায়, এর জন্য তোমাকে সেই বন্ধু বান্ধব বা তুমি যাদেরকে সার্কেল করে সেই বিষয়টাকে বলছিলে, সেটাকে বন্ধ করো। কাউকে জানানোর দরকার নেই তোমাদের সম্পর্ক খারাপ হয়েছে না ভালো হয়েছে, তুমি কেমনভাবে রয়েছো কি না আছো, কিচ্ছু ব্যাপারে জানানোর দরকার নেই। যেমনটা ছিল তেমনটাই থাকতে দাও, তেমনটাই চলতে দাও। বোঝা গেল? ফোর্থ পয়েন্ট, নিজেকে ফোকাস করো। কেমনভাবে? তুমি এতদিন ধরে কার প্রতি ফোকাস করেছিলে? সেই মানুষটার প্রতি। সারাক্ষণ তুমি ওকে নিয়ে ভাবছিলে, ও কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার সাথে মিশছে, কিভাবে মিশছে, মানে ওভারঅল শুধু তাকে নিয়েই তোমার দিনকাল কাটতো, তাই তো? আজকের থেকে এটা হবে যে তোমার দিনকাল এটা নিয়ে কাটবে যে তুমি জীবনে কি করতে পারবে, তুমি কতদূর এগাতে পারবে, তোমার পরবর্তী স্টেপ কি হবে, তুমি কি ভাবছো কি না। বোঝা গেল? পুরোটাই নিজেকে নিয়ে, তাকে নিয়ে একদম নয় যে তাকে নিয়ে ভাবছো আবার সে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে প্রেম করছে, কি করছে না করছে, কিচ্ছু ভাবার দরকার নেই। তুমি পুরোপুরি ফোকাস নিজের প্রতি করো, নিজেকে নিয়ে ভাবো, নিজে কি করবে, নিজে কিভাবে এগিয়ে যাবে, কিভাবে জীবনটা কাটাবে, এটা নিয়ে ভাবো, তাকে নিয়ে না। সেই মানুষটা তোমার লাইফ থেকে ব্লক হয়ে গেছে, সেই মানুষটা পুরোপুরি একটা সাইডে রয়ে গেছে, তোমার লাইফে তার কোনো এন্ট্রি নেই, তাকে নিয়ে তোমার কোনো কথা নেই, কাউকে কথা বলারও নেই। শুধুমাত্র নিজের প্রতি ফোকাস থাকবে, আমি এটা করব, আমি এইভাবে এগাবো, আমার পরবর্তী স্টেপ এটা। বোঝা গেল এটুকু? এইবার তোমাকে এমন একটা কাজ করতে বলবো, যেটা তোমাকে লাস্ট 3 দিন করতে হবে, মানে আজকের থেকে পরপর 3 দিন করতে হবে। সেটা হলো, দেখো, তুমি আর সেই মানুষটা যখন সম্পর্কে ছিলে, এবার সেই সম্পর্কে যখন ব্রেকআপটা আসলো, তার তো কোনো না কোনো কারণ ছিল।
এবার সেই কারণগুলি কি কি কারণে তোমাদের সম্পর্কে ব্রেকআপ আসলো আর কি কি কারণের জন্য তোমাদের সম্পর্কটা আর ঠিক করা সম্ভব নয়, সেটা নিয়ে তুমি তো নিশ্চয়ই কিছু একটা ভেবেছো। সেই ভাবনাটাকে তোমাকে একটা কাগজে লিখতে হবে। কি বললাম? যা যা কারণের জন্য তোমাদের সম্পর্কটা ঠিক হবার নয়, সেই কারণগুলি তুমি একটা সাদা কাগজের মধ্যে লিখবে পরপর। যেই কারণগুলির জন্য তোমাদের সম্পর্কটা আর ঠিক করা সম্ভব না, সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেছে। বুঝতে পারলে? এবার যেই লেখাটা হয়ে যাবে, এই লেখাগুলিকে একটার পর একটা কাটতে থাকবে। যেই কারণের জন্য তুমি লিখছো, 1 নম্বরে লিখলে একটা, 2 নম্বরে আর একটা লিখলে, এরমভাবে লিখছো তো, 1 নম্বরটা কাটবে, 2 নম্বরটা কাটবে, 3 নম্বরটা কাটবে, এইভাবে কাটতে থাকবে এক একটা লেখা। বুঝতে পারলে? এবার কাটা হয়ে যাওয়ার পর তুমি কি করবে? যখন তোমার কাটা হয়ে যাবে তখন তুমি সেই কাটা অংশটাকে পুরো একটা সরু করে ভাঁজ করবে। ভাঁজ করার পর সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে। বোঝা গেল? তোমাকে এই কাজটা 3 দিন করতে হবে। পরপর 3টে দিন তুমি এই কাজটা করো। যে যখনই তোমার ওর বিষয়ের কিছু মনে পড়ছে যে এই কারণটার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এই কারণটার জন্য আমাদের সম্পর্কটা আর কোনোদিন ঠিক হবে না, সেটাকে আমি একটা কাগজে নোট ডাউন করব 1 2 3 4 করে। তারপর সেটাকে কাটবো আর তারপর সেই কাগজটা ছিঁড়ে জ্বালিয়ে দেব। বোঝা গেল? এটা পর তুমি 3টে দিন করতে থাকবে। এই কটা কাজ তুমি পর করতে থাকো, দেখবে তুমি নিশ্চয়ই তার তরফ থেকে কোনো একটা ভালো ইমপ্রেশন এরপর থেকে পেতে শুরু করবে। কারণ এটা পুরোপুরি ল অফ অ্যাট্রাকশনের উপর কাজ করে। তুমি যেমন যেমন করবে ঠিক তেমন গিয়ে ঘটবে। তাই তুমি একবার করে দেখো, দেখবে তুমি ভালো একটা পজিটিভ রেজাল্ট এর তরফ থেকে তুমি পাবে। যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।